হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কেক অ্যান্ড শেক চিটাগং। আজকে অনেক দিন পরে একটা কেক ডেকোরেশন ভিডিও দেখাবো। এই ভিডিওটা ছিল আরও কিছুদিন আগের ভিডিও। ব্যস্ততার কারণে অনেক দিন ধরে এই ভিডিওগুলো আপলোড করা হচ্ছিল না। এই কেকটা ছিল 3 পাউন্ডের রেক্ট্যাঙ্গেল শেপের মধ্যে। এই কেকটা যে আপুটা অর্ডার করেছিলেন উনি এর আগেও আমার কাছ থেকে একবার কেক নিয়েছিলেন। তখন তাদের নাকি আমার কেকটা খুবই পছন্দ হয়েছিল। উনি আমাকে তখন বলেই রেখেছিলেন তার ছেলের জন্মদিনের জন্য আমার কাছ থেকেই কেক নেবে। আপুটা তার ছেলের জন্মদিনের জন্য 1 মাস আগে থেকেই ডিজাইন চুজ করে রেখেছিলেন। আপুটা আমাকে বলছিলেন প্রতি বছর তার ছেলের জন্মদিন নিয়ে উনি নাকি অনেক বেশি এক্সাইটেড থাকে। প্রতি বছর নাকি 1 মাস আগে থেকে আপু তার ছেলের জন্মদিনের কেকের ডিজাইনগুলো ঠিক করে রাখে। এইবারও আপু যেভাবে ডিজাইনটা কাস্টমাইজ করেছে আমি ওইভাবে কিন্তু করে দিয়েছি। কেকটা যেহেতু রেক্ট্যাঙ্গেল শেপের মধ্যে ছিল, এটা ফিনিশিং দেওয়া খুবই টাফ ছিল। তবে এই কেকটার উপরে অত বেশি স্মুথ ফিনিশিংয়ের প্রয়োজন নেই, যেহেতু এই কেকটার উপরে এডিবল পিকচার বসানো হবে। এই কেকটা যেহেতু 3 পাউন্ডের ছিল, এটা প্রায় 14 ইঞ্চি হয়ে গিয়েছিল, তাই এই কেকটার জন্য আমার এডিবল পিকচারও 14 ইঞ্চি লাগতো। এত বড় কেকের আসলে এডিবল পিকচার প্রিন্ট করা পসিবল হয় না। বড় কেকের এডিবল পিকচারগুলো কিন্তু এভাবেই বসানো হয়, আলাদা আলাদা প্রিন্ট করে তারপর জোড়া লাগানো হয়। এডিবল পিকচারটা আপু যেভাবেই কাস্টমাইজ করেছিলেন আমি ওইভাবেই প্রিন্ট করতে বলেছিলাম। এটা ছিল কোকোমেলন থিম কেক। বাচ্চারা কিন্তু এখন কোকোমেলন খুবই পছন্দ করে। এই কেকটার উপরে আর নিচে আমি 2 কালারের বর্ডার দিয়ে দিচ্ছি। কেকের চারপাশে বর্ডার দিলে কেকটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। কেকের এডিবল পিকচারটা দেখে মনে হচ্ছিল আমি কোকোমেলনের ফুল ফ্যামিলিকে সামনাসামনি দেখছি। যে বাচ্চারা কোকোমেলন লাভার ওরা তো এই কেকটা সামনাসামনি দেখলে অনেক বেশি খুশি হবে। আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদের জন্য এই ধরনের এডিবল পিকচারের কেকগুলো অর্ডার করতে পারেন। এডিবল পিকচারের কেকগুলো অর্ডার করলে অবশ্যই 4-5 দিন আগে থেকে অর্ডার কনফার্ম করে রাখতে হবে। কেমন হয়েছে আমার আজকের এই কেকটা সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।